যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হয়েছেন, কোন খেলোয়াড়কে নিয়ে সবচেয়ে বেশি নোংরা ট্রল করা হয়েছে এবং পরবর্তীতে তিনি তার জবাব দিয়েছেন বাঘের মতো কামব্যাক করে, আপনার উত্তর যদি হয় লিটন দাস, তাহলে আপনি সঠিক। লিটন কুমার দাস বর্তমান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার নাম। আমরা এখন চোখ বুজে লিটনের উপর ভরসা করতে পারি, কিন্তু একটা সময় ছিল যখন লিটন আসলেই দর্শকদের মাঝে হাস্যরস শুরু হয়ে যেত। ক্যারিয়ারে এত দ্রুত ওঠানামা দেখেছিলেন যে অনেকে ভেবে নিয়েছিল লিটন হয়তো হারিয়ে যাবে। অপমানিত হতে হতে লিটন যেন ধ্বংসস্তূপে পড়ে গিয়েছিলেন। তবে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে লিটন হয়ে উঠেছেন এক ভরসার নাম। নিয়মিত খেলে যাচ্ছেন এক একটা চোখ ধাঁধানো ইনিংস, যদিও তার ফিরে আসাটা এতটা সহজ ছিল না। আজকের ভিডিওতে লিটন দাসের সেরা 10টি ইনিংস নিয়ে আলোচনা করব। দর্শক, স্বাগতম আপনাদের বিস্ময় বাংলার আরও একটি নতুন এপিসোডে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন, আর অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনজয় করুন পুরো ভিডিওটি। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কাকে নিয়ে দ্বিতীয়বারের মতো নিধাস ট্রফি আয়োজন করা হয়। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা বাংলাদেশকে 215 রানের বিশাল টার্গেট দেয়। এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রয়োজন ছিল ওপেনিংয়ে একটা ঝড়ো সূচনা, আর সেই সূচনা করেছিলেন লিটন কুমার দাস। নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে 5টি ছক্কা ও 2টি চারের সাহায্যে মাত্র 19 বলে 43 রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন লিটন। পরবর্তীতে মুশফিকুর রহিমের 35 বলে অপরাজিত 72 রানের ইনিংসের উপর ভর করে 2 বল বাকি থাকতে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচের নায়ক মুশফিকুর রহিম হলেও সেই ম্যাচে লিটন দাসের অবদান নেহাত কম ছিল না। লিটনের যখনই খারাপ সময় গিয়েছে তখনই বড় ভাইয়ের মতো তাকে আগলে রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। তাই তো অধিনায়কের বিদায়ী সিরিজে মাশরাফির জন্য কিছু করতে চেয়েছিলেন লিটন। সিলেটে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্রিকেট বিশ্ব দেখেছিল লিটনের তাণ্ডব। বলের আঘাতে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে 105 বলে 126 রানের এক চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন লিটন কুমার দাস, যেখানে ছিল 13টি চার এবং 2টি ছক্কার মার। লিটনের সেঞ্চুরির উপর ভর করে 6 উইকেট হারিয়ে 322 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ এবং পরবর্তীতে 169 রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় স্বাগতিকরা। 2022 সালের টি-20 বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ভারতের দেওয়া 185 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো টর্নেডো চালাতে থাকেন লিটন দাস। বিতর্কিত বৃষ্টি আইন এবং ভাগ্যের পরিহাসে সেদিন 5 রানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। তবে লিটনের 27 বলে 60 রানের ঝড়ো ইনিংসটি আজও কোটি কোটি ক্রিকেট প্রেমীর চোখে লেগে আছে। লিটন ইনিংসটি সাজিয়েছিলেন 60টি চার এবং 3টি দৃষ্টিনন্দন ছক্কা দিয়ে। বাংলাদেশ ম্যাচটি হেরে গেলেও মোস্ট ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টে সবার উপরে ছিলেন লিটন দাস। 2022 সালে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসে আফগানিস্তান। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগান বোলারদের উপরে ছুরি ঘোরাতে থাকেন লিটন দাস। ফরিদ আহমেদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে তিনি খেলেছিলেন 126 বলে 136 রানের ইনিংস, যেখানে ছিল 16টি চার এবং 2টি বিশাল ছক্কার মার। পরবর্তীতে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় 88 রানের ব্যবধানে এবং লিটন দাস ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। 2022 সালে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া বিশাল 522 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 126 রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ফাইট ব্যাক করার চেষ্টা করেছিল এবং লিটন দাস খেলেছিলেন 114 বলে 102 রানের ইনিংস, যেখানে ছিল 14টি চার এবং একটি ছক্কার মার। যদিও তার এই সেঞ্চুরি ইনিংস ব্যবধানে হারের লজ্জা এড়াতে যথেষ্ট ছিল না, তবুও তার ব্যাটিং শৈলী আজও দর্শকদের চোখে লেগে আছে। সাল 2019 ইংল্যান্ডের টনটনে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সামনে 322 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়ার টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে সমান তালে রান তুলতে থাকে বাংলাদেশ। প্রায় 9 ওভার হাতে রেখেই মাত্র 3 উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। ম্যাচের নায়ক সাকিব আল হাসান হলেও পার্শ্বনায়ক হিসেবে সেদিন 69 বলেই 94 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লিটন দাস। লিটনের এই ইনিংসে তিনি শ্যানন গ্যাব্রিয়ালকে পরপর 3 বলে 3টি ছক্কা হাঁকিয়েছিলেন এবং পুরো ইনিংস জুড়ে 4টি ছক্কা এবং 8টি বাউন্ডারি মেরেছিলেন। 2020 সাল বাংলাদেশের জার্সি গায়ে শেষবারের মতো সিলেটে মাঠে নেমেছিলেন অধিনায়ক মাশরাফি। এজন্যই হয়তো সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। পরবর্তীতে ম্যাচ যখন মাঠে গড়ায় তখন দুই দল 43 ওভার ব্যাট করার সুযোগ পায়। এমন এক সমীকরণে বাংলাদেশি ব্যাটসম্যানরা জিম্বাবুয়ের বোলারদের বেধড়ক পিটাতে থাকেন। বিশেষ করে লিটন কুমার দাস যেন সেদিন রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। 292 রানের মাথায় যখন বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে ততক্ষণে 143 বলে 16টি 4 এবং 8টি বিশাল ছক্কার সাহায্যে 176 রান করে ফেলেছেন লিটন দাস। যদিও সেদিন তিনি বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙে দেন, তবে 24 রানের আক্ষেপ নিয়ে আউট হয়েছিলেন লিটন। 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। যদিও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ 10 উইকেটে হারে ম্যাচটি, তবু 2 ইনিংসে দুর্দান্ত ছিলেন লিটন দাস। প্রথম ইনিংসে 141 এবং দ্বিতীয় ইনিংসে 52 রান করে আউট হয়েছিলেন তিনি। দল ম্যাচ হারলেও লিটনের ধৈর্যশীল সেঞ্চুরিটি এখনও অনেকের চোখে লেগে আছে। 2021 সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচটি বাংলাদেশ পাকিস্তানের কাছে ব্যাটিং ব্যর্থতায় 8 উইকেটের ব্যবধানে হারলেও পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত ছিলেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মাঝেও 59 রানের ইনিংস খেলেছিলেন। তবে এই ম্যাচটি আমাদের কাছে স্পেশাল তার প্রথম ইনিংসের জন্য। প্রথম ইনিংসে 233 বলে 114 রানের এক ধৈর্যশীল ইনিংস খেলেছিলেন লিটন দাস। সাল 2018 এশিয়া কাপের ফাইনাল। শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে 2 ওপেনার দারুণ সূচনা করলেও মিরাজের আউটের পরে বাংলাদেশের ব্যাটিংয়ের বাঁধ ভেঙে যায়। এক পাশে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও অপর পাশে ভারতীয় বোলারদের শাসন করতে থাকেন লিটন দাস। সেই ম্যাচে বিতর্কিতভাবে আউট না হলে সেদিন হয়তো ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারত। টান টান উত্তেজনাকর ম্যাচে শেষ বলে জিতে নেয় ভারত। তবে স্রোতের বিপরীতে ব্যাটিং করে সেদিন লিটন যে লড়াকু সেঞ্চুরি করেছিলেন তা আমাদের চোখে এখন পর্যন্ত লিটনের ক্যারিয়ারের সেরা ইনিংস। তো দর্শক, এই ছিল আমাদের চোখে লিটন দাসের সেরা 10টি ইনিংস। আপনার মতে লিটনের ক্যারিয়ারের সেরা ইনিংস কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বিস্ময় বাংলা এমন ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।